আবার চলে এলাম ফিউচার গ্রিন। আর 7:30 বাজে, রবিবারের বাজার, কি ব্যাপার? আরে আমাদের তো আর ওই করলে হবে না যে রোববার বলে কাজ অফ, কাজ করবো না এসব বললে হবে না। অনেক কাস্টমারকে মানে এ করতে হচ্ছে, আমার ডিল করতে হচ্ছে। কি ব্যাপার বলো, আজ আবার কি নিয়ে? তুমি জানো তুমি ফোন করলে কি করবে? তুমি মানে রবিবারের বাজারে কাজ করতে হবে, ওই জন্য এটা ছুটির বাজারে তুমি কাজ করছো, আমিও কাজ করছি। আমার কাছে কিছু নতুন গাড়ি এসছে গো। আচ্ছা, তোমাকে দেখাবো তোমাকে। আচ্ছা, তা ব্র্যান্ডিংটা এবার মনে হচ্ছে আমি করবো আর কি ব্র্যান্ডিংটা, কিন্তু কোম্পানিটা মানে বড় কোম্পানি, সে আমাকে এটা করতে দিয়েছে আর কি। তা বলো কি খবর? খবরটা তোমার কাছে। মার্কেটে এখন কত কি মানে হচ্ছে, সবাই আর কি গোপালদা করছে, ব্যাপারটা কি? আবার কি হলো? তুমি জানো, ভিডিও তুমি দেখো, তুমিও দেখো আমিও দেখি। কি হয়েছে বলো, কি মার্কেটে প্রচুর তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, কেন হচ্ছে এটা? আমাকে নিয়ে হচ্ছে? হ্যাঁ, কেন আমি কি করলাম আবার? আমি কি করলাম? সেই যারা ভিউয়ার্স আছে, ভিউয়ার্সরাই বলবে তুমি কি করছো না করছো। ও এটা নিয়ে হচ্ছে সেই মধ্যমগ্রাম নিয়ে? হ্যাঁ, কি বলবো, কিছু বলাই দেখছে, আমিও দেখছি। তোমার ভিউয়ার্সরা অবশ্য খুব মানে প্রচন্ড ভাবে সচেতন। তারা পুরোটাই জানে, পুরোটাই বিস্তারিত ভাবে তারা আলোচনা করছে ব্যাপারটা নিয়ে। তো নেগেটিভ পজিটিভ সেরকম কিছুই তোমার এফেক্ট পড়বে না, বাট তাও আর কি আমি ক্লারিফিকেশনের জন্য এলাম। মানে বোকামি হচ্ছে না ব্যাপারটা, এবং বাচ্চাদের মতো কাজ হচ্ছে আর কি। এটা যে ইউটিউবারটা এইসব কাজগুলো মানে করছে না, ও ভাবছে যে আমি খুব ভালো ইনফরমেশন দিচ্ছি, আসলে কিছু দিচ্ছে না। কিন্তু এটা একটা ক্রিয়েট করছে আর কি। এই যে বলছে না যে এই যে এ নেই, কোনো ব্র্যান্ড নেই, তার মানে এটা হচ্ছে মানে বাবা মা নেই, এসব বলছে তো। হ্যাঁ দেখলাম ওর এটা ভিডিওটা দেখলাম, বুঝেছো? মধ্যমগ্রামের যে ব্যাটারি কোম্পানি, ও এইসব কথা বলছিল, ওই মানে আমাকে উদ্দেশ্য করেই বলছে, আমি বুঝতে পারছিলাম আর কি। রান্নাঘর নিয়ে অনেক কথা বলছে, রান্নাঘর নিয়ে বলছে যে কোনো ব্র্যান্ড। আরে ও তো আমার একসময় ছিল, মানে ভেন্ডার ছিল আমার এক সময়। হ্যাঁ, আমি এরকম 5-7 জন ভেন্ডার নিয়ে কাজ করি আমি। হ্যাঁ, এই যে ব্যাটারি দেখছো, এটা কিন্তু ওরই ব্যাটারি, ওরই ওখান থেকে এরকম লেবেল ছাড়া আসতো। আচ্ছা, হ্যাঁ, কেন লেবেল ছাড়া আমি নিতাম? একটাই কারণে, যে আমি কোথায় ব্যাটারি নিচ্ছি এটা কারোর মানে জানার দরকার নেই। হ্যাঁ, কাস্টমার ওয়ারেন্টি পাচ্ছে কিনা সেটাই মেইন ইম্পর্টেন্ট, ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর ওই যে বলছিল না ম্যাজিক, এই দেখো ম্যাজিক। এটা কি ম্যাজিক? আচ্ছা, সব আছে ভাই, সব আছে, সব আছে ভাই, সব আছে। দেখো একসময় তোর থেকেও আমি নিতাম। হ্যাঁ, ফার্স্ট এই দেখো অ্যাডভান্টেজ, আমার তো এরকম ভেন্ডার আছে 5-6 জন, বুঝেছো? এখন প্রবলেম হচ্ছে কি, ওর রেটটা হাই ছিল। আচ্ছা, তারপরে ওর মধ্যে মানে এমার্জেন্সি বলে কিছু নেই, মানে প্রফেশনালিজম ব্যাপারটাই নেই। রোববার কোনো কাজ করে না ও। হ্যাঁ, তারপরে আর অনেক কিছু মানে প্রবলেম আছে আর কি। রাত্রিবেলা গেলে ব্যাটারি পাবো না, কিন্তু আমাকে পরের দিন মানে সকালে আমাকে করতে হবে। হ্যাঁ, এবার দেখো আমার পার ডে প্রায় 10 থেকে 15টা ব্যাটারি লাগে। ও তো 2-3টে দিতে গিয়ে আমাকে সাপ্লাই দিতে পারছে না, একটা ব্যাটারি দিতে গিয়ে প্রায় 1 সপ্তাহ লেট করছে। আলটিমেটলি আমি আরো অনেক জায়গায় আমি এ করলাম, খোঁজখবর করলাম। ও যে সেলটা ইউজ করে, হ্যাঁ, ওই কত গ্রাম সেল ইউজ করে? ও 18,650। ওই সেল দিয়ে আরো অন্য কোম্পানি আরো অনেক মানে কম রেটে আমাকে দিচ্ছে। হ্যাঁ, এই করতে 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 আমি ওদের থেকেও মাল নিই, কেন এক জায়গা থেকে হয় না, আমি ওদের থেকেও মাল নিই। আমি আমারও একটা মানে ইউনিট খুলে ফেলেছি। এগুলো সব তারই প্রমাণ। আর ও মানে ব্যাটারি পাপা ঠিক নেই, এটা তো ওরই ব্যাটারি। ওই তো লেভেল খুলে আমাকে নিয়েছে এক সময়, তার মানে কি মানে বাপ্পা ঠিক নেই? এটা এরকম তো নয়, বাপ্পা তো এখানে রয়েছে, ওয়ারেন্টি কার্ডে ওয়ারেন্টি বাপ্পা রয়েছে। এরকম প্রত্যেকের ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে। যদি কোনো সমস্যা হয় কাউ কোনো, তখন সেগুলো আমার, সেগুলো তো আমি, যে ওর দায়িত্ব তো আমার ভাই। ও কেন এরকম করছে কেন? এত ও সেই মতো করে যাচ্ছে পাগলের মতো। ওকে ওর কাজটা করতে বলো, ও অন্য লোকের কাটিবাড়ি করে যাচ্ছে। গাড়ি যখন সবাই কিনবে, মেন চাই ওয়ারেন্টি আছে কিনা, এটাই মেন দরকার। তা আমি তো জানি করতে কি দেবো না নেবো আমি। সে ওরা মানে এক হুব্বা ও এক হুব্বা, 2 হুব্বা মিলেই ব্যাপারটা করছে আর কি। দেখো
ওর থেকে আমি ব্যাটারি নেওয়া করেছি, এখনো 1 মাস হয়নি। 27/2, এই দেখো 27/2 ওর থেকে আমি লাস্ট ব্যাটারি নিয়েছি। হ্যাঁ, এরপরে আমি ওর থেকে নেওয়া বন্ধ করেছি একটি কারণে, যে ওর আমাকে সাপ্লাই দিতে পারছে না ঠিক মতো, রেটটা অনেকটা হাই। হ্যাঁ, রেটটা অনেকটা হাই, এবং ওই একই ব্যাটারি অন্য জায়গা থেকে অনেক সস্তায় পাচ্ছি। তার মানে এটা হচ্ছে, মানে ওর এখন অন্য লোক ব্যাটারি দিচ্ছে নিশ্চয়ই, অন্য কোনো ক্লায়েন্টকে নাকি ক্লায়েন্টকে দিচ্ছে, মানে ওদের সঙ্গে কোনো অফ হবে তখন ওদের নামও তো মানে এইভাবে বলবে আর কি, তার মানে এটা বোঝা যাচ্ছে। এতে কি হচ্ছে, এতে ওর রেপুটেশন ও নিয়ে করছে, নষ্ট করছে, আর কিছু না। না, মানুষ যেখানে সস্তায় পাবে, সেটা আমি যদি জামা কাপড় কিনতে যাই, যেখানে সস্তা পাবো সেখান থেকেই কিনি। একদম তাই, একদম তাই। তুমি ব্যবসা করতে বসছো, তুমি চ্যারিটি করতে বসো না। আমি যে এই 1 বছর ধরে যে এই এত যে R&D করেছি, তার ফলস্বরূপ কিন্তু আজকে এটা হয়েছে। এত সস্তায় আমি রং ফ্রান্টে গাড়ি দিতে পারি, এত সস্তায় আমি টানওয়ালে গাড়ি দিতে পারি এই এই রেটে। হ্যাঁ, এটা তো ওটা তো ও জানে, সেটা যেটা ডিলার প্রাইস ডিলাররাও দিতে পারে না, ডিলাররাও দিতে পারে না। হ্যাঁ, তা এটা তো ও জানে সেটা, কিন্তু কিন্তু আমি যেহেতু ওর থেকে আমি আর নিচ্ছি না ব্যাটারি, 1 মাস হলো, ও এইটার রিভেঞ্জে এত কথা বলছে যে এটা হচ্ছে এর মানে বাপ মা নেই, এ হচ্ছে এই নেই সেই নেই, এসব কি করছে এটা? ওর নিজের ইমেজ ওর নিজে নষ্ট করছে। এতে আমার একটাও কিছু, ও যেটা করতে চাইছে ও সেটা করুক, কিন্তু আমি সবাইকে বলে রাখি, প্রত্যেকটা ব্যাটারির বাবা আছে, মাও আছে, সবকিছু আছে আমার কাছে। হ্যাঁ, তাই ডোন্ট ওয়ারি, আমি আমার ব্যবসা করে যাচ্ছি, আর ও যেরকম কাটিবাজি করছে করে যাক, এবং ওর যে ইউটিউবার আছে সেও এটা করে যাক। চলো এবার আমরা মূল পর্বে ফিরে যাই। তো আজকে তাহলে আমরা কোথা থেকে শুরু করবো? আজকে মূলত তোমাকে আমি 2টো মডেল দেখাবো, যে কারণে আজকে মানে ভিডিওটা করা। হ্যাঁ, তো ফার্স্টে আমি 12 ইঞ্চি চাকা দিয়ে শুরু করি। একটা খুব ইন্টারেস্টিং মডেল লাগছে এটা। তো এটা কোন কোম্পানি, ফার্স্ট একটু বলো। এই মডেলটা দেখো, এই মডেলটা কিন্তু সব কটা কোম্পানিরই আছে প্রায় বলতে গেলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে পপুলার মডেল। 12 ইঞ্চি আমরা তোমাদের আছে, দেখো 12 ইঞ্চি হুইল রয়েছে, ডিস্ক ব্রেক আছে, বাট টায়ারের যে কন্ডিশন, মানে এটা কি অফরোডিং এর জন্য করা হয়েছে নাকি? বলতে পারবো না, কিন্তু বেশ ভালো আর কি। পুরো অ্যাক্টিভা লুকসে আছে, 1200 মোটর আছে, যা যা থাকা সব আছে। এদিকে দেখো এলইডি হেডল্যাম্প রয়েছে, NFC কার্ড আছে, তোমার রিমোট আছে, এটা আছে। এটা একটা বড় কোম্পানির, কিন্তু ওরা আমাকে বলেছে যে এইটা আমি আমার ব্র্যান্ডে, আমি ওদের রিকোয়েস্ট করি যে আমার ব্র্যান্ডে কিছু করা যায়। আমি এতদিন ধরে কাজ করছি, আমার ইচ্ছে যে আমি আমার একটা কোনো একটা করে করবো আর কি। আমার তো ওরকম পয়সা নেই যে আমি সেই চায়না থেকে নিয়ে আসতে পারবো। একদম, আমি আমার যে মানে কোম্পানির যে মেয়ে আছে ওকেই বলেছি আর কি। তো ওরা আমাকে এই গাড়িটা, এটা ওদেরই গাড়ি এটা, কিন্তু ওরা আমাকে এটা আমার ব্র্যান্ডে করতে বলেছে। সেই কোম্পানির নামটা রিভিল করার দরকার নেই। আবার সেই বলবে যে ওই যেমন বলছিল মধ্যমগ্রাম যে বাবা মা ঠিক নেই, এক্ষুনি বলবে এই কথাটা। আবার আছে, এর বাবা মা সব আছে, সবকিছু আছে, সেটা কাস্টমার যখন আসবে তখন করা যাবে নাকি, বলা যাবে। কিন্তু এটা আমি এটার নাম দিয়েছি সারথি। সারথি, হ্যাঁ, আচ্ছা, সারথি প্রো। এটা সারথি প্রো। তো একটু ফার্স্টে একটু ফিচার্স দেখে দিই সারথি প্রো এর মডেলটা। তো লেফট সাইডে যদি দেখি, লেফট সাইডে হচ্ছে হ্যাজার্ড, তার সাথে কিন্তু সাইড ইন্ডিকেটর, বিশাল পাওয়ারফুল হর্ন, হেডলাইট, হেডলাইটের সুইচ, পার্কিং মোড, রিভার্স মোড, নরমাল, আর এটা যেরকম থাকে এলইডি ডিসপ্লে রয়েছে, মানে প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম মানে হাবি জাবি কিচ্ছু নেই। আর নিচের দিকে যদি দেখেন, এটা অনেকখানি ইউএসবি সকেট বড় করে দিয়েছে এখন, এই স্পেসটা, লেগ স্পেসটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর ডিকিটা দেখি একটু, ডিকিটা, ডিকি স্পেস, ও বাপ রে বাপ, এ কি দিয়েছে এটা? এটা অনেকখানি একটা বেশ বিশাল বড় ডিকি স্পেস দিয়েছে। এদিকে আবার সাইড আছে, পিলিয়নের জন্য আবার এক্সট্রা সাইড স্ট্যান্ড রয়েছে নাকি? একদম মানে প্রিমিয়াম গাড়ি, এটা প্রিমিয়াম গাড়ি আছে। টপ স্পিড টিও চেক করা যাক নাকি? দেখো, দেখো মোটামুটি উঠে যাচ্ছে, ভালো স্পিডে উঠছে আর কি এটা। হ্যাঁ, আচ্ছা, 1200 মোটর আছে, 1200 মোটর আছে এটাতে। এটা খুব ওয়াইড সিট রয়েছে, 1200 মোটর পেয়ে যাচ্ছে। এবারে তো মেন তো প্রাইসের খেলা, প্রাইস। ওই জন্যই আমাকে বলেছিল তুমি তোমার এতে করতে পারো আর কি। আচ্ছা, কেন ওর থেকে আমি সব গাড়ি নিই প্রায় বলতে গেলে, আর এটা খুব
বড় কোম্পানির মানে গাড়ি, কিন্তু এটা আমি আমার ব্র্যান্ডে করছি আর কি। আচ্ছা, দেখি কিরকম রেসপন্স পাই, না পেলে আমি আর করবো না, আবার সেই অন্য ব্র্যান্ড নিয়ে কাজ করবো। অন্য ব্র্যান্ড তো অলরেডি কাজ করছি আমি। মানে অন্য ব্র্যান্ড না, মানে ওদের ছাপ্পা মেরেই কাজ করা হবে নাকি? হ্যাঁ, যেমন সবাই তো ছাপ্পাই তো মারছে, একদম একদম করছে এরকম তো নয় যে সব এখানে সব করছে, তৈরি করছে। যাই হোক, আচ্ছা, তো এটার প্রাইস কি আসবে? প্রাইসটা বলছি, ওটাকে তুমি একটু এই গাড়িটা দেখিয়ে দাও। আচ্ছা, আর একটা মডেল নতুন আছে, এটাও খুব পপুলার মডেল। দেখো, এটা সব কোম্পানির আছে, সব কোম্পানির রেড কালার আছে। এটার এখনো আমার স্টিকারিংটা করা হয়নি। এটা আমি এটা করতে হবে, আমাকে স্টিকারিংটা করতে হবে। এটা 10 ইঞ্চি হুইল রয়েছে উইথ ডিস্ক ব্রেক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা খুব সুন্দর গাড়ি। এটাও তুমি দুটোই আমি আনছি হচ্ছে তোমার লিথিয়াম দিয়ে আনছি। বাহ, এটা তো হ্যাজার্ড লাইট রয়েছে, লাইট গুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, নরমাল এলইডি লাইট আছে এটাতে। হ্যাঁ। আচ্ছা, এটাতে ফিচার্স দেখিয়ে দিই। লেফট সাইডে রিভার্স মোড, হ্যাজার্ড লাইট, এটাতে হর্ন, ভালো হর্ন রয়েছে, আপার ডিপারের লাইট, ছোটা বেশ ভালোই আছে। এটা রয়েছে সাইড ইন্ডিকেটর, ইউএসবি পয়েন্টে কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে ইউএসবি চার্জে দিয়ে কিন্তু এখানে দুটো পকেট আছে, আরামসে এটা এখানে ক্যারি করা যাবে। তার সাথে কিন্তু দু রকমের কি, একটা রিমোট, একটা নর্মাল কি, আর এটা থেকে পার্কিং মোডটা দেওয়া রয়েছে, হেডলাইটের সুইচ। বাহ, আর এটা ডিজিটাল ডিসপ্লে যেরকম থাকে নর্মাল সেরকমই আছে। বুট স্পেস দেখে নি, এটা বুট স্পেস কি আছে, খোলো একটু এটা। এটাতেও কিন্তু সাফিসিয়েন্ট বুট স্পেস রয়েছে, যেখানে আরামসে মোটামুটি একটা ছোট হেলমেট বা কিছু ক্যারি করা যাবে। যেহেতু এই গাড়িগুলোতে হেলমেট লাগে না, সেহেতু মানে মোটামুটি বড় বুট স্পেস নিয়ে খুব একটা দরকার হয় না। তো এবার মেন তাহলে প্রাইসে কোনটা থেকে শুরু করবো? প্রাইস এটা আমি এখন আপাতত দাম রাখছি, লিথিয়াম দিয়ে রাখছি এটা আমি। হ্যাঁ, 58,000। 58 লিথিয়াম মানে কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার? 60 ভোল্ট, 24 অ্যাম্পিয়ার। এতে মোটামুটি তুমি 70 মাইলেজ পেয়ে যাবে। 70 মাইলেজ পেয়ে যাবে। আর প্রাইস হচ্ছে অনলি 58,000। 58,000 পেয়ে যাবে। 3 বছরের ওয়ারেন্টি আছে। হ্যাঁ, আর 3 বছরের তোমার মোটর ওয়ারেন্টিও আছে। 3 বছরের মোটর ওয়ারেন্টি? হ্যাঁ, মানে 1 বছর তোমার হচ্ছে তোমার এই ওয়ারেন্টি, মানে 1+1+1। হ্যাঁ। আচ্ছা, আর 2 বছর তোমার হচ্ছে মানে সার্ভিস ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। বাহ, সব মিলিয়ে 3 বছরের তোমার হচ্ছে মোটর ওয়ারেন্টি, কন্ট্রোলার ওয়ারেন্টি এবং তোমার ব্যাটারি ওয়ারেন্টি। 3 বছর? সব 3 বছর করে। বাহ, মানে 3 বছর কোনো চিন্তা নেই নাকি? একদম। বাহ, তো আমাদের দায়িত্ব। আর লিথিয়াম তো লিথিয়াম করে অনেক হচ্ছে। এবার লিড অ্যাসিডে ব্যাক করো দেখি। লিড অ্যাসিড মানে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে কি হবে? আমি আবার কেন গরু গাড়িতে ব্যাক করবো? না, গরু গাড়িতে না, তবু অনেকে লিড অ্যাসিডে সস্তায় খোঁজে, আরো সস্তায়। তো তুমি সস্তায় বিক্রি করো, আরো সস্তায় করে দাও দেখি এরকম বড়। 48 দিয়ে দেবো এটা। 48 লিড অ্যাসিড দিয়ে? হ্যাঁ, মানে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে এটার প্রাইস হবে 48,000, 48,000 টাকা। বাহ, তো যারা চাইলে, যাদের বাজেট কম আছে, তারা চাইলে লিড অ্যাসিড নিতে পারে, লিথিয়ামে চাইলে লিথিয়াম নিতে পারে। একদম। এবারে নেক্সট 12 ইঞ্চি হুইলের যেটা ছিল, এই মডেলটাও আসি। এটা কতর কি আছে, এটা কত আসবে? এটা একটু আমাকে হিসাব করতে হবে। এটা করে নাও, হিসাব করে নাও। মনে করে এটা হচ্ছে তোমার হচ্ছে, বলছি তোমাকে কত আসে প্রাইস এটা? এটা তোমার আমার 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার দিয়ে তোমার এটা হচ্ছে 62,000 লিথিয়াম দিয়ে। হ্যাঁ। আচ্ছা, 62,000। আর মাইলেজ সেক্ষেত্রে কি পাবে? মাইলেজ তোমার 50 থেকে 60 70 ভালো করে চালাতে পারলে 50 থেকে 60-70 মাইলেজ পেয়ে যাবে। এছাড়াও যার যেরকম রিকোয়ারমেন্ট হবে, এটা আমার এখানে সব অ্যারেঞ্জমেন্ট আছে, আমি তাকে সেভাবে তোমার করতে পারি, করে দিতে পারি। হ্যাঁ, এটা দেবে বলো। এবারে চার্জার মডেল মানে ওয়ারেন্টিটা একটু করে। সবগুলো তোমার 3 বছরের ওয়ারেন্টি, একমাত্র চার্জার হচ্ছে তোমার 6 মাসের ওয়ারেন্টি। এছাড়া তোমার ব্যাটারি, মোটর, কন্ট্রোলার সব হচ্ছে তোমার 3 বছরের ওয়ারেন্টি। মানে 1+1+1 যেটা থাকে, 1+1+1 করে 3 বছরের ওয়ারেন্টি। মানে এটাতেও 3 বছর পাবে, পিছনে যে মডেলটা আছে ওটাও 3 বছর পাবে। মানে 3 বছর কোনো চাপ নেই, তাই তো? না, আচ্ছা, কোনো চাপ নেই। আর ব্যাটারি নিয়ে তো আমি আগে সব বলে দিয়েছি যে কি ব্যাপার স্যাপার, প্রত্যেকের সবকিছু আছে। হ্যাঁ, কেউ যেন না মানে মনে না করে যে রান্নাঘর দেখাচ্ছি বলে, মানে না দেখাচ্ছি বলে ওটা ওই বায়োবি না কিছু বললো না, ওরকম ব্যাপার নয়। কিন্তু সবার সবকিছু আছে, ওরটাও আছে, যে বলছে না ওরও সবকিছু আমার কাছে রাখা আছে। তাই ডোন্ট ওরি, নো চাপ। তাহলে কি আজকে এখানে শেষ করবো? অনেক মডেলে তো প্রচুর অলরেডি অফার চলছে, এখানে মডেল অফার আছে। এটা তোমার দেখো না, এটা তোমার 55 আছে, 70 মাইলেজ, 60 আছে, 100 মাইলেজ। হ্যাঁ, সব 3 বছরের ওয়ারেন্টি আছে এগুলো। হ্যাঁ, তুনমালের যে কটা মডেল আছে সব 3 বছরের করে ওয়ারেন্টি আছে। একদম, এগুলো তোমার ব্র্যান্ডেড গাড়ি। এটা একটু আমি আমার মতো করে মানে তৈরি করেছি, মানে আমার মতো করে আমি করেছি আর ব্র্যান্ডিং করেছি।
তাহলে এটা মানে তোমার নিজস্ব ব্যাটারি, নিজস্ব ব্র্যান্ডিং এর স্কুটার, একদম একদম একদম। মানে এটা চোখ বন্ধ করে ভরসা করা যায় আর কি। সেটা তো আমার কাস্টমাররা করছে। আর কি হচ্ছে দেখেছো একটা জিনিস, ওই যে ভদ্রলোক এটা মানে করছে না, ওর এটা কি দেখবে যে ওর এগেন্স্টে কত লোক মানে কমেন্ট করছে উল্টো পাল্টা, তো ওরই তো বদনাম হচ্ছে ব্যাপারটা। আমি যেটা বুঝতে পারছি না কেন করছে এটাও। এটা কন্ট্রোভার্সি করছো নাকি? আমি কিছু করছি না, ও মানে কাস্টমার করছে কন্ট্রোভার্সি নাকি? নিজেরটা নিজেই করে ফেলছে, অদ্ভুত ব্যাপার। আর ওকে ওকে উস্কাচ্ছে কেউ একজন, ওকে কে উস্কাচ্ছে সেটা বলে লাভ নেই, চলো। আমি দেখাবো নাকি। এখন যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যমগ্রাম, আর হচ্ছে তোমার হচ্ছে মৌলালি, আর হচ্ছে সুভাষগ্রাম, এই তিনটে জায়গা দিয়ে আমার ওপেন হয়ে গেছে। আমার এখানে যে দামে পাচ্ছেন ওইগুলো তো সব এখন থেকে সব এই দামেই আপনারা পাবেন। মানে গাড়ি ওখানে এখানে যা আছে ওখানে, আচ্ছা মডেল দেখতে গেলে মনে হয় এখানে আসতে হবে নাকি? ওখানে পাওয়া যাবে? চেষ্টা করছি ওখানে কিছু কিছু মডেলে করার আর কি। আচ্ছা, কিন্তু এখান থেকে দেখে গেলে যা প্রাইস আছে ওখানেও সেম প্রাইসে গাড়ি পেয়ে যাবে? সেম প্রাইসে গাড়ি পাওয়া যাবে। আর মধ্যমগ্রামে কোথায় হয়েছে এটা? আবার মধ্যমগ্রাম ওকে একটা ইম্পর্টেন্ট দরকার নেই। তোমার ব্রাঞ্চটা কোথায় হয়েছে সেটা জানতে চাইছি। চৌরাস্তার সামনে ও আমার একটা ভেন্ডার, আমার পারপাসটার মতো একটা আমার ভেন্ডার, এছাড়া কিছু নয় ও আমার কিছু। মধ্যমগ্রামে চৌমাথার কাছে একটা শোরুম হয়েছে, চাইলে ওখানে সবাই যেতে পারে, তাই তো? আমি এখন ওখানে শোরুমে ঘুরে ফেলেছি ওর জন্য, আর কি করবো, আর চিন্তা করার কোনো কারণ নেই, তাই তো? চলো রাখো, চলো রাত হয়েছে, এবার বাড়ির দিকে যাওয়া হোক নাকি? হ্যাঁ। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর নতুন মডেলের ইলেকট্রিক স্কুটারগুলো কিনতে হলে যোগাযোগ করুন ফিউচার গ্রিন। স্ক্রিনে ফোন নাম্বার চলছে, তার সাথে ডেসক্রিপশন বক্সে জিপিএস লিংক, ফোন নাম্বার সবই দেওয়া রয়েছে, চাইলে ওখান থেকে যোগাযোগ করে আসতে পারেন। সস্তায় ভালো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে যোগাযোগ করুন ফিউচার গ্রিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।